মিয়াও বেটাকে আমি বরখাস্ত করে দিয়েছি। কি অন্যায় করেছিল আমির মিয়া জাহাপনা? ও বেটা লোক এই সুবিধার জন্য আগমন হয় না। ও একটা দিন দরিদ্র গরিব লোক, ওকে বরখাস্ত করাটা আপনার ঠিক হয়নি। হুজুর সাহেব, আমি এখন বাদশাহ, আমি যা ভালো মনে করবো ঠিক আমি তাই করবো। তাছাড়া ওই আমিন বেটা বড় বেয়ারা, ওর চোরা চোরা একটা ভাব আছে। প্রত্যেক সপ্তাহে ধরায় ধরায় চাল ডাল বাড়িতে নিয়ে যায়। বেটা চোরা, চোরার বাচ্চা চোরা। না জাহাপনা, ওটা তো ভালো লোক। আচ্ছা হুজুর সাহেব, বলুন। বলতে পারেন বাদশাহ বাহারাম এখন কোথায় আছে? জাহাপনা, যার না যেখানে ইচ্ছে সেখানে আপনাকে বাদশাহী দান করেছে। যেথায় ইচ্ছা সেথায় চলে যান, তাকে নিয়ে আর কি করবেন আপনি? হুজুর সাহেব, আমি আপনাকে যা আদেশ করলাম তাই আপনাকে শুনতে হবে। এই কেউ আছিস? এই মুহূর্তে বাদশাহ বাহারামকে দরবারে পাঠিয়ে যাবে। বর্তমানে আমি বাদশাহ, তুমি তো বাদশাহ নও। তাই এই মুহূর্তে তোমাকে একটা কাজ করতে হবে। আমি জানতে পারলাম তোমার দুটি ছেলে আছে, রাহেল আর ছমছম। তোমার বেগমকে দরবারে এই মুহূর্তে হাজির করো মহারাজ। আপনাকে রাজ্য দেওয়ার কথা ছিল, আমি আপনাকে রাজ্য দিয়েছি, কিন্তু আমার স্ত্রীকে আপনার সম্মুখে আনার কথা এ তোমার ছিল না জনাব, এ তোমার ছিল না। তোমার বেগমের শরীরে অনেক অনেক মূল্যবান স্বর্ণ অলঙ্কার রয়েছে, সেগুলো আমায় দিতে হবে। আইনের মালিক খোদা, চন্দ্র সূর্য কোনদিন যার মুখ দেখেনি, আজ আমার বেগমকে রাজ দরবারে আনতে হবে। তুমি আমাকে বলে দাও খোদা, আমি এখানে কি তুমি দান করতে শিখেছ, মাগার দানের দক্ষিণা দিতে জানো না, তাই তো এই মুহূর্তে অতি শীঘ্র করে তোমার স্ত্রীকে তোমার সন্তানকে দরবারে হাজির করো, আর এই গহনাগুলো আমাকে দিয়ে দিতে হবে মহারাজ। এই হচ্ছে আমার ছমছম রাহেলকে, গোল সারিকে আজ দরবারে পাই
আসবো।